ওই ভারতের যতই পরিকল্পনা থাক, যতই চেষ্টা করুক, বাংলার 1 ইঞ্চি মাটি দখল করতে পারবে না। কারণ ওদের ভগবান আমাকে আল্লাহর কাছে কিছুই না। জোরে কোন কথা ঠিক না? ওই ভগবান আমাকে আল্লাহর কাছে খাড়া হয়ে যাবে। ভগবানের কি আছে রে? ভ বাদ দিলে গবানের অর্থ নাই। গবানের গ বাদ দিলে বান মানে বুনবে, কেউ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নেই। আর আমাকে আল্লাহর খবর জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনারা বলেন তো, আমাকে আল্লাহ সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ করছে? আমরা সে আল্লাহ বিশ্বাস করি। ওই কয়েকদিন 2 দিন আগে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা ফাটা কেষ্ট করি, জোরে কেন কি কেষ্ট? ফাটা কেষ্ট। এই শালা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ দখল করতে নাকি 15 দিনও লাগবে না। আমি আমাদের যুবকদের বলবো, 3 পা হাতে লাঠি বানাও, আসবি, আমরা লাঠি দিয়ে ঠাসা ধরবো, খুর দিয়ে কাকে পল্টা দেবো। জোরে কর কথা ঠিক করে পল্টা দেওয়া বোঝেন না? ওর জিনিস তো মাল বড় হয়ে গেছে, তো এখন একে খুর দিয়ে কাটে এরকম পল্টে দেওয়া লাগে। শালারা বাংলাদেশে ঢুকতেছে, আমাদের বিরুদ্ধে বলার লাগবে। আল্লাহ ভাগ্য করে আমরা একটা ইউনুস পাইছি। ধরে কারণ কি ভাই, ইউনুস বোঝেন না? আপনার ইউনুস বোঝেন না? বিপদের সময় কোন দোয়া পড়বেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত আছে। কোথায় আছে? 4র্থ আসমানে। যেরকম কোথায়? তো আল্লাহ যখন নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? এই কথাটা সবাই স্বীকার করে। বাঁচার জন্য না মরার জন্য? কয় না রে। আপনি মনে হয় বাঁচবেন নাকি? দুনিয়াতে আল্লাহ পাঠাইছে মরার জন্য। এই দুনিয়া থেকে যখন নিয়ে যাবে একটা জায়গায় আমাদেরকে রাখবে, সেখানে আর কোনো মৃত্যু থাকবে না। থাকবে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আমাকে আপনি 4র্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকেই মরতে হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবে না? যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে, সবাই যখন মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবে, আর কে আছে? আজরাইল কয়েকটা ঘুরেন দিয়ে বলবে, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখো আছে। আজরাইল বলে, না আল্লাহ কেউ নাই। আল্লাহ কয়ে, আছে রে, ভালো করে দেখো। করছে, না আল্লাহ কেউ নাই। তাহলে তুই? আজরাইল কয়, আমার কথা আমার মনেই নেই। তা আল্লাহ বলেন, এখন তোমার জান তুমি কবজ করো। ওই সময় আজরাইল একটা চিৎকার দিবে, আল্লাহ আগে যদি জানতাম যে আমার জান আমারে কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি নিতামই না। এখান থেকে কি বুঝলেন? সবাইকে মরতে হবে, শুধু একজনই থাকবে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ঈসা অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মৃত্যুটাকে 4র্থ আসমানে হবে না দুনিয়ায় হবে? আল্লাহ বললেন, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলেন, নবী করে না,
বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনেই এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? আল্লাহ বলে, ঈসা কিসের নামাজ? বলে, আল্লাহ নবী হয়ে আমি তেমন খুশি হতে পারিনি, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনেই শুকরিয়াতান আমি 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর উম্মত হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মানী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, বিশ্ব নবীর উম্মত হওয়াটা আমাদের লাভ না লস? সেরকম তো মনে হয় মুখে মুখে, নাকি? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। এটা শোনার জন্য আমি স্টপ দিলাম। আপনারা এখন ওই হাজারের মধ্যে আছেন। আপনারা বলেন তো, এই যে গজলটা যখন লেখছে তখন মানুষ হাজারের উপরে হিসাবই জানত না। তখনকার লোককে মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো? আমার দাদা দাদি আমি দেখছি ছোটবেলায় খালি 20 হিসাব করছে। 20, 1 কোটি, 2 কোটি, 3 কোটি। 20 তো বোঝেন, 20, এই 20 পর্যন্ত হিসাব জানি। তারপরে আবার নতুন করে 20, আবার নতুন করে 20। তখনকার লোকেরা 100 হিসাব জানতো না। আর ওই সময় কইছে 1000 বার, আর এখনো বলে 1000 বারই আছে। যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কৌটি, ঠিক কিনা বলেন? কৌটি বার, এটা বেশি জানেন না যে কৌটি? এই জন্য সকলে বলেন, তার তরে শুকর কৌটি বার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে, ওই ঘর মানে আল্লাহর ঘর। জোরে কোন, কার ঘর? আল্লাহর ঘর মানে কাবা ঘর। প্রত্যেকটা মসজিদ ঘরের মালিক কে? না আপনি? তাহলে জোরে বলতে কি হয়? মসজিদের মালিক কে? এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেবে। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। ভারত যতই চেষ্টা করুক আমাদের রিজিক বন্ধ করবার পারবে না, আল্লাহ যদি দেয়। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে? চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে? তার মানে কি বুঝলেন? অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। আর মনে করে এইবারে বুঝবি ঠেলা, ভারত বর্ডার বন্ধ করে দিছে, এখন না খায় মরবে। আয় হায় রে, খাওয়ানোর মালিক কে? এক বাক্যে বলা লাগবে, খাওয়ানোর মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। যারা করেন সুবহানাল্লাহ। তাহলে ওই ঘরের মালিক আল্লাহ। ওই আল্লাহর ইবাদত মানে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যেখানে 1 নম্বর ইবাদতের নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা।
আপনারা বলেন তো, বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? এই দল কিন্তু আপনাদের বোঝা লাগবে। সবাই আসবে তাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরে খান কথা ঠিক কিনা? যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। জোরে খান কথা ঠিক কথা বলেন। এই স্বৈরাচারী কথা কে শিখেছে? তাহলে আপনি বাসত চলেন, সূরা জান্নাতে হাত বার করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এই জানলাতে হাত বার করে দেন তো দেখি কত বড় বড়। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা স্লোগান মারলো আর আপনারা সমানে হো হো মারা দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর নামাজ। যেরকম 1 নম্বর কি? আল্লাহর ইবাদতের মধ্যে 1 নম্বর হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, আপনাকে কোন নামাজ বেশি মিস যায়, এটাই তো গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে তাও মুনাফিক। দেখছেন, আপনি যদি ফজর নামাজ বাড়ির ল্যাবর থেকে বাইরে হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে ওরে বাবারে করে কাছেই যদি ঢপ ঢপ করে মারেন, রাসূল বলেছেন মুনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না। তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? জামাতে, মসজিদে পড়া লাগবে। নবী হলেন ইমাম, সাহাবীরা মুসল্লি। 2 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পর কয় ওয়াক্ত? যে নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে নাই কেন? আপনারা বলেন তো, 3 ওয়াক্তর পরে আছে, এই 2 ওয়াক্তর পরে নাই কেন? না জানলে কবেন জানি না। এই জানি না করলে তো জানবার পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা খুবই খারাপই হয়ে গেল। আমি কয়েকদিন আগে শর্ট দিকে মাহফিল করলাম দিনের বেলা, মনে করেছিলাম পার্টিটা করা সেই মানুষ হবে। হায় হায়, আজকে এমন ঠান্ডা হচ্ছে ভাই, ঠান্ডার চোটে জনগণ ল্যাব ছাড়তেছে না। আরে এবারে বাইরে কে ঘুর ঘুর করে রে, ভিতরে আয়বা। লিল্লাহি তাকবীর। আপনারা আগে যা দিছেন আজকে একটু ডবল জোরে দেন, বুঝলেন? জনগণ বুঝবে হুজুর একলা না রে, লোক আছে না, লোক আছে না নাই? গলা খাকারে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। শীত কমতেছে না? ইনশাআল্লাহ কমে যাবে। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ
আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা তালহা বলে ডাকলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, কিন্তু এখন পর্যন্ত দরজা খুললো না। নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর সাবধান হয়ে যাও, তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যাবে। এখনো তদন্তই হয়নি, তুমি আগে রিপোর্ট দিলে বেয়াদব। আমি নবী আইছি তদন্ত করতে, তোমাকে সাথে আনছি রিপোর্ট দেওয়ার জন্য না। চিন্তা করছেন ওমর হলো কয় নম্বর? কথা কয় না কেন? কয় নম্বর? জান্নাতের দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। সে ওমরকে রাসূল বলতেছে, ওমর মুখ সাবধান করে কথা বলো, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া জায়েজ নেই। হযরত ওমর যেমন ছিলেন গরম, তেমন ছিলেন নরম। ওমর ফারুকের জীবনী পড়ে দেখবেন, তার মতন গরম মানুষ কেউ ছিল না, আবার তার মতন নরম মানুষ কেউ ছিল না। এতই নরম, বুঝলেন? গভীর রাত্রে মদিনার অলিগলি ঘুরতেছে, দেখে একটা তাঁবুর মধ্যে থেকে একটা পুরুষ বাহিরে বাইরে হয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। ওমর ফারুক 3য়বার যখন সালাম দিছে, আসসালাম, খালি সালাম দিস, এই সালামের অর্থ তুই বুঝিস? ওমর ফারুক কে ভাই, সালামের অর্থ মানে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। তুই জানিস তাঁবুর মধ্যে কি হচ্ছে জানিস? আমার বাড়ি হলো অমুক জায়গার, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, এই মাঝ রাস্তাতে আমার বইয়ের যে পেটের ব্যথা উঠছে, ওই তাঁবুর মধ্যে গেলে ও মারে বাবা রেখে কান দিচ্ছে, আর আমি বাইরে ঘুরতেছি, কি অশান্তি আমার, আর এই খালে সালাম মারতেছি। ওমর ফারুক লোকটার হাত ধরে বললেন, ভাইজান আমার বেয়াদবি নিবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি একটু নিয়ে এসে আপনার বইয়ের উপকার করতে চাই। ওমর ফারুক কত নরম মানুষ, দেখেন কি খারাপ ব্যবহার করছে, তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। জোরে কান, ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাবার চাও? বলে, 1000 বার চাই। তাহলে চলো যাই। সরাল্লাহ কর না কেন? নিজের বউকে বলতেছে, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাবার চাও? বলে, 1000 বার চাই। তাহলে চলো যাই। এই জিনিস লিয়া চলো, এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিস লিয়া রওনা দাও। হযরত ওমর হাত থেকে নিয়ে এসে নিজের বউকে নিয়ে এসে তারপর উল্টা পিঠটা ভিতরে ঢুকাই দিল। আর লোকটাকে বলতেছে, ভাই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লোকটা বলতেছে, তুমি তো সেই ব্যক্তি যে পর পর 3বার আমারে সালাম দিছা, আমি সালামের উত্তর না দিয়া তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরেও তুমি আমাকে কত সুন্দর বলতেছো ধৈর্য ধরো। এমন সময় তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার বিবিও সুস্থ আছে, সন্তানও সুস্থ আছে। যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুক বলেন, ওই লোকের তখন অবস্থা কি? হায় হায় হায়, আপনি হযরত ওমর, আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, আমারে আপনি শাস্তি দেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান তুমি শুধু বলো, আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি যতদিন সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমি আর গরম না, আমি নরমের চাইতেও বেশি নরম হয়ে গেছি। তাহলে হযরত ওমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন। আল্লাহ রাসূল যেই মাত্র বলেন, ওমর সাবধান হয়ে কথা বলো, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কাছে যদি কোনো বেয়াদবি হয়। এই ভয়ে হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন। এই বাড়ির মধ্যে এমন কি আছে? তিনবার নবী ডাক দিছে, এরপরও তালহা দরজা খোলে না। এই বাড়িটার মধ্যে আছে কি? বাড়িটার মধ্যে কি মজা আছে? আমি একটু পানি খাই, অসুবিধা আছে ভাইজান? ডায়াবেটিস তো একটু সমস্যা হচ্ছে। আরে এমন গরম পানি দিছে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী তিনবার ডাকছে। কয়বার? প্রত্যেকবারই কি করছে? প্রত্যেকবারই জবাব দিছে। কিন্তু দরজা কেন খুললো না? এই বাড়িটা কেমন বাড়ি নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে, যেমন গরু ছাগল বেঁধে রাখে, ঠিক এইভাবে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, এই কি মানুষ নাকি রে? কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এরপরও তালহা তার সন্তানের রশি খুলে দেয় নাই। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। এমন সময় তালহা দরজা খুলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পর পর 3 দিন ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী তিনবার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির চারিধার ঘুরতে গিয়ে ফাটল দিয়ে দেখতে পাই তালহা তার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তালহা তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর অভিযোগ হলো সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী তিনবার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে কেন দেরি করলা? 3 নম্বর অভিযোগ হযরত ওমর করেছে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো। মাইকালে ভাই নাই, প্রতিদ্বন্দ্বী একটু বেশি হচ্ছে, দেখো তো কমন যায়নি। তারাত গেলে হাওয়া পাগলা চিনেন? তারাত গেলে হাওয়া পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে, মানুষ নাই রে। সবাই খাচ্ছে আর বলতেছে, পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়। কিন্তু একজন লোক চিন্তা করছে, মানুষ নাই তাহলে আমি কি? ওই আর পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বজরুল শীত কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই ধরলেই কিন্তু বিপদ। জোরে কোন ঠিক কিনা? সেদিন একটু ধরছিল না? তো এখন 1 লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে। যে পাগলা বলতেছে, আরে ভাই তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই, তাহলে এরা কে? হাজার হাজার খাওয়া দাওয়া করতেছি, এরা কি মানুষ না? বলে, আমি পাগল মানুষ, আমি তখন কি করি? তাহলে তুই বলে দেখ, মানুষ নাই মানুষ নাই, পিটন খাই মরে। কেন আমি তো বলবার পারবই না। তাই আমি পাগলা তো আমি কইছি, তুই আবার উঠে আসিস কেন? না, এই কথার মারিফত আমার জানা লাগবে। জানবার যদি চাস তাহলে সাইডে চল। তো সাইডে যায়, এরকম বাম হাত আলোক করছে, এখন দেখ। তো তাকায় দেখে সবগুলাই শিয়াল করতে, 15-20 জন মানুষ। তো ভাই কি দেখলাম? যা দেখলি মুখ বন্ধ কর, কলিকালের জামানা
হক বলতে মানা, আসল কথা বললে তোমায় নামা দিবি রে, আসল কথা বললে মাইক কাড়ালিবি রে। ধরে ঘন্টি কিনা গত পরশু দিনই ফিল খুঁজতে হচ্ছে, মাইক কাড়িয়ালে বক তাক মারিয়ে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই, যারা বক্তার মাইক কাড়ে লিখছে মারতিছে এরা হলো বিএনপি। ধরে করে এরা কি ওয়াজ করেন কি, ওয়াজ করেন কি? গোটা বাংলাদেশ ওয়াজ মারতিছে, তোকে বগুড়াতে আসলে বাজে। প্রতিদিন ইউটিউব খুলে দেখো তো কুটি ওয়াজ করতেছি, গোটা বাংলাদেশ সব জায়গায়। বগুড়াতে তো বাজে কে? না কি ধর্ম না ধর্ম সেটা দুটা আয়াত আমি তেলাওয়াত করছি, মনে নাই? এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এক নম্বর আল্লাযী আতামাহুম মিন জু'ইন, দুই নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট চাইল মারতেছে, ও কি আগে ধরে? এই যাও, এই যে বারে যাও, যাই কে মারতেছে টার্গেট, যাও। এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তা, 15-20 জন মানুষ, কারণ কি? আপনারা যে বললেন হুজুর সাইডে যারা আসলো তারা নাই, পরে কারণ ভাঙ্গা দেবো। অনেক কোরআন হাদিস দিই, এমনি বাপ দাদার ইচ্ছা করে কাম হবি না। এ কোরআন যদি আপনাদের বলে, কোরআনের বিরুদ্ধে জ্ঞান করে পারবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান যারা বলতেছেন না, মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো তারে আমি মজা দেখাবো। কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন না, এরা কবরে যাবেন না? যাবেন, খালি সেই হারে হবে, সেই হারে জাগা মতো মার হবি। ধরে কোন ঠিক? কবে যাবেন কবরে, কবে যাবেন? কোন তারিখ নাই, কোন মাস নাই, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাই সময়কে নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। জোরে কোন ঠিক? আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিতে আপনার ব্যস্তিছে কোন জায়গা? গলা খাকারে জানতে দেখি সব সমস্যার সমাধান তো বোঝা গেল আপনি দিবার পারেন, তো দেন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো ফজরের নামাজ। একজনকে সাটান, তো ফজরের সময় বোঝা যাবে তুমি কত সাটান আনলো। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে তোমার অবস্থা কিরকম হয়? 3.5 হাত হয় না 2.5 হাত হয়? নিজের বিবেককে প্রশ্ন করো। আজান শুনবি না, ল্যাপ দিয়ে মাথার উপর, পাউটেনা বুকের কাছে, ল্যাপ কান্দা দেখে ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ধরে কোন কথা ঠিক কিনা? ও সাটান হুজুর, ও সাটান। তো এখন আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফেরায় সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন নামাজ? একটা ফজর, একটা হলো আসর। ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল নাই। আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। ফজরের পরে নবী আলোচনা করেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। তখন কি করেন?
আর আসরের নামাজের পরে রাসূল বয়ান করেন, বয়ান বয়ান তাবলীগী বয়ান। বয়ান বোঝেন? অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা, এগুলো কথা রাসূল আসরের পরে বলতেন। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইগুলো কথা রাসূল বলতেন আসরের পরে। আর ফজরের নামাজের পরে কোন সওয়াবের কথা বলতেন না। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়ে করবা, দরুদ দিয়ে করবা, না ওদের সাথে যুদ্ধ করবা, এই বিষয়ে রাসূল আলোচনা করতেন। আমার কথা কি বুঝলেন? ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে, এই শীতকে উপেক্ষা করে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া কবরে চলে গেছে যারা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে করবে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ, এই টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ কঠিন শীতে, তোমার পাগল বান্দারা ল্যাপ তোষক বাদ দিয়ে খেলের মধ্যে বসে আমিন আমিন করে। আল্লাহ, আজকের মাহফিলকে জান্নাত পার ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পদ্মাঞ্জু কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। ও দরদে আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।